তো সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানডে নাইট রটিকে নিয়ে। যেহেতু কালকে মানডে নাইট রটি এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউ শেষ মানডে নাইট র হতে যাচ্ছে, যার কারণে বলা যায় যে কালকে মানডে নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। ডাব্লিউডাব্লিউ কালকে মানডে নাইট র জন্য কনফার্ম করে দিয়েছে যে কালকের মানডে নাইট রয়ে আসতে চলেছেন সেথ রলিন্স, ব্রন ব্রেকার, এমনকি ফল ইভেন্ট তাদের একটি সেগমেন্ট দেখা যাবে এবং হয়তো কালকে মানডে নাইট রয়ে এসে সেথ রলিন্স রিভিল করতে পারে তার মানি ইন দ্য ব্যাংকটি আসলে তিনি কার উপরে ক্যাশিং করতে পারে, কবে ক্যাশিং করতে পারে। দেখা যেতে পারে কালকে মানি নাইট রয়ে আবার এলএ নাইটকে এসে সেথ রলিন্সকে আক্রমণ করতে, কারণ বর্তমানে আপনারা তো দেখছেনই এলএ নাইটের সাথে বর্তমানে সেথ রলিন্সের একটি স্টোরিলাইন চালু হয়েছে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে ব্রন ব্রেকার এবং পেন্টার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আপনারা গত সপ্তাহে যেমনটা দেখেছিলেন যে স্যামিজিন তিনি ব্রন ব্রেকারকে অ্যাটাক করেছিল এবং অ্যাটাক করেছিল পেন্টা, যার কারণে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে পেন্টা এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। এমনকি কালকে মানি নাইট রয়ে দেখা যাবে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ম্যাচটি সেমিফাইনালে, সেই ম্যাচটি দেখা যাবে জেড কালিল এবং রক্সিন প্রেজের মধ্যে। তো এই জায়গায় জেড কালির সম্ভাবনা জিতার অনেকটাই রয়েছে। তার প্রথমত কারণ হচ্ছে যে বর্তমানে আপনারা যেমন দেখলেন যে লিভ মর্গান তিনি ইনজুরির শিকার হয়েছেন, এমনকি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার লিভ মর্গানের সেই ট্যাগ টিম টাইটেলটি রক্সিন প্রেস তিনি ক্যারি করতে পারে, যার কারণে রক্সিন প্রেসকে জাজমেন্ট টিমের সাথে দেখা যেতে পারে। আর এই জায়গায় নাও জিতাতে পারে ডাব্লিউডাব্লিউ সেমিফাইনাল ম্যাচটি রক্সিন প্রেসকে, যার কারণে ফাইনাল রাউন্ডে যেতে পারে জেড কালিন তিনি রক্সিন প্রেসকে হারিয়ে। এমনকি কালকে মানি নাইট রয়ে দেখা যাবে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ মেন্সের সেই ম্যাচটি দেখা যাবে কোডরোস এবং জেউসের মধ্যে। বলা যায় যে এই প্রথমই কোডরোস এবং জেউস এবার ফেস টু ফেস হতে যাচ্ছে মানি নাইট রয়ে। তারা একত্রে অনেকদিন ধরে ট্যাগ টিম হয়ে কাজ করে এসেছে, একে অপরকে সাহায্য করেছে, এবার তারা একে অপর এগেনস্টে ফাইট করবে, যেহেতু দুজনেই বেবি ফেস। কিন্তু বর্তমানে রিপোর্ট অনুযায়ী যদি বলা যায় যে এই ম্যাচটি সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে কোডরোসের, কারণ রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ করবে কোডরোস এবং র্যান্ডি অর্টনের মধ্যে, যার কারণে এই ম্যাচটির মধ্যে কোডরোসকে জিতে দেখা যেতে পারে জেউসকে হারিয়ে। এমনকি কালকে মানি নাইট রয়ে দেখা যাবে ওমেন্সের একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেই ম্যাচটি দেখা যাবে বেলি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে। তো আপনারা যেমনটা দেখলেন যে বেলি রিটার্ন আসার পর বর্তমানে বেকি লিঞ্চের সাথে স্টোরিলাইন চালু হয়েছে এবং গত মানডে নাইট র এদের ম্যাচটি কনফার্ম হয়েছে। তো যতটুকু মনে হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে কোনো ক্লিয়ার রেজাল্ট নাও দেখা যেতে পারে, এই ম্যাচটি হয়তো ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হতে পারে। বিশেষ করে জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে লারা ভ্যালকিরি এসে কেউকে না আক্রমণ করে দিতে পারে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে এভলিউশন পেয়ারভিউতে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট রয় আসতে চলেছেন গোলবার্ট, এমনকি কালকের মানি নাইট রয়ে গুন্থারকেও দেখা যাবে, যার কারণে কালকের মানি নাইটের গুন্থারকে দেখা যেতে পারে গোলবার্গকে অপমান করতে, উল্টাপাল্টা কথা বলতে। যেহেতু গত সপ্তাহে গোলবার্গ এসে তিনি প্রমোকাট করেছে, সে জায়গায় গুন্থার কিছু বলেনি, এমনকি গুন্থারকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে গোলবার্গ। এবং এদের ম্যাচটি যেহেতু অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শো এর জন্য, যার কারণে গুন্থার এসে তিনি প্রমোকাট করতে পারেন গুন্থারকে নিয়ে, এমনকি গুন্থারও তিনি কল আউট করতে পারেন গোলবার্গকে। বলা যায় যে কালকে মানি নাইট রয়ে হয়তো গোলবার্গ এবং গুন্থারের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে এদের ম্যাচটি, বিশেষ করে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হাইপ করার জন্য। তো আপনাদের কি মনে হয় এই সমস্ত কিছু কি কালকে মানি নাইট রয়ে যদি হয় আসলে কোন ম্যাচটি বেশি ইন্টারেস্টিং হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউটি নিয়ে। তো কালকে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বর্তমানে যে ফাইট শুরু হয়েছে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার সৌদি আরবিয়াতে যাওয়ার এই শোটি ক্যান্সেল করতে পারে। নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউটি এবার সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত না করতে পারে। বর্তমানে সমস্ত রিপোর্ট থেকে একই জিনিস জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ ক্যান্সেল করতে পারে সৌদি আরবিয়াতে যাওয়ার এবং আমেরিকার মধ্যেই অনুষ্ঠিত করতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউটি। বর্তমানে সমস্ত রিপোর্ট থেকে একই জিনিস জানা যাচ্ছে। এবার আলোচনা করা যাক জন সিনা এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো এখন তো এই ডাব্লিউডাব্লিউতে জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচ হয়েছে 12টি। সেই 12টি ম্যাচের মধ্যে জন সিনা তিনি 7টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ জিতেছে সিএম পাঙ্ক এবং একটি ম্যাচ ড্র হয়েছে। আর এবার দেখার বিষয় নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউতে এই ম্যাচটির মধ্যে কে জিতে, জন সিনা জিতে নাকি সিএম পাঙ্ক জিতে। এই ম্যাচের মধ্যে জন সিনা জেতার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ককে নিয়ে। তো এখন তো সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডাব্লিউতে আসার পর ডাব্লিউডাব্লিউর সবচেয়ে গ্রেটেস্ট রেসলারগুলোকে
সিএম পাং ফেস করে এসেছে এবং গ্রেটেস্ট রেসলারগুলোর সাথে ম্যাচ রেসেল করে তিনি গ্রেটেস্ট ইস্যুলাইন দিয়েছে ডাব্লিউডাব্লিউকে। এবার আলোচনা করা যাক রিয়া রিপ্লেকে নিয়ে। তো রিয়া রিপ্লে তিনি 12 বছর কমপ্লিট করে ফেলেছে যে তিনি রেসলিংয়ের সাথে যুক্ত রয়েছে। তো এর থেকে আপনারা অনুমান করে নিতে পারেন যে বর্তমানে রিয়া রিপ্লের বয়স কত হতে পারে এবং তিনি কত থেকে তিনি ডাব্লিউডাব্লিউতে বা রেসলিংয়ের সাথে যুক্ত রয়েছে, যেহেতু বর্তমানে তার 12 বছর কমপ্লিট হয়ে গিয়েছে যে তিনি 12 বছর ধরে রেসলিং করছে। এবার আলোচনা করা যাক স্যামি জিনকে নিয়ে। তো বর্তমানে স্যামি জিনকে নিয়ে একটি রিপোর্ট পাওয়া গিয়েছে। তো আমার মনে হয় যে এটা হতে পারে। বর্তমানে জানা যাচ্ছে যে একটি রিপোর্ট থেকে এবার স্যামি জিন নাকি 2026 রয়্যাল রাম্বল উইনার হতে পারে। দেখুন, যেহেতু এবার র্যান্ডি অর্টন বলেছে স্যামি জিন তুমি ফিউচারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, হয়তো ডাব্লিউডাব্লিউ ফিউচারে স্যামি জিনকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাতে পারে। কিন্তু জানা যাচ্ছে যে এবার 2026 স্যামি জিন রয়্যাল রাম্বল উইনার হতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, স্যামি জিন কি 2026 রয়্যাল রাম্বল উইনার হতে পারে নাকি পারে না। এবার আলোচনা করা যাক আজকে স্কাইকে নিয়ে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার আজকে কিং হবে এবং সামাসলাইম পেয়ার ভিউতে তিনি স্কাইকে চ্যালেঞ্জ করবে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। তো বর্তমানে তেমনটাই জানা যাচ্ছে এবার আজকে কিং হবে এবং তিনি সামাসলাইম পেয়ার ভিউতে স্কাইকে চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে। সে জায়গায় আজকে তিনি এইবার নিউ র ওমেন চ্যাম্পিয়ন হলেও হতে পারে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো জন সিনা তিনি হিল টার্ন করার পর বর্তমানে তার যে এখন ইস্যুলাইন চলছে সিএম পাংয়ের সাথে, এখন তিনি হিল টার্ন করার পর তেমন কোনো ইন্টারেস্টিং ইস্যুলাইন দেখা যায়নি, তেমন কোনো অসাধারণ মাইকি স্কিল দেখা যায়নি। বর্তমানে জন সিনা ইস্যুলাইন সিএম পাংয়ের সাথে চালু হওয়ার পর তার অসাধারণ যে মাইকি স্কিল দেখা যাচ্ছে, অসাধারণ ইস্যুলাইন দেখা যাচ্ছে। এখন তিনি হিল হিসাবে তিনি তেমন কোনো ইস্যুলাইন প্রেজেন্ট করতে পারেনি, এখন তো যে কোনো অপোনেন্টের সাথে ফেস করেছে। বর্তমানে বলা যায় যে এখন জন সিনা তিনি হিল হিসাবে সিএম পাংয়ের সাথে যে ইস্যুলাইনটি প্লে করছে, বলা যায় যে এটি একটি মোস্ট বেস্ট একটি ইস্যুলাইন হচ্ছে এখন ডাব্লিউডাব্লিউতে। ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।